ইতিহাসের পাতা উল্টালে আপনি একটি সুস্পষ্ট প্যাটার্ন লক্ষ্য করবেন। গত ৫০০ বছরে এমন একটি প্যাটার্ন বারবার দেখা গেছে যা তিনটি বিশাল সুপার পাওয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর আজ ২০২৬ সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমেরিকাও ঠিক সেই একই প্যাটার্ন ধাপে ধাপে অনুসরণ করছে। মনে হচ্ছে যেন আমরা সেই একই চিত্রনাট্য, একই স্ক্রিপ্ট আবার পড়ছি, যে স্ক্রিপ্ট পূর্ববর্তী সুপার পাওয়ারগুলোকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে গিয়েছিল। ১৫৯০ সালে স্পেন ছিল বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য। বিশ্বের অর্ধেকেরও বেশি সোনা ও রূপার নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। সমগ্র ইউরোপ ছিল তাদের নখদর্পণে। তাদের কারেন্সি ছড়িয়ে পড়েছিল চারদিকে। কিন্তু মাত্র ৮০ বছরের ব্যবধানে স্পেন দেউলিয়া হয়ে গেল, আর সেই পতন থেকে তারা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। ১৯১৪ সালে ব্রিটেন ছিল মানব ইতিহাসের সর্ববৃহৎ সাম্রাজ্য। প্রচলিত ছিল ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। পাউন্ড ছিল সারা বিশ্বের রিজার্ভ কারেন্সি। অথচ মাত্র ৪০ বছরের মধ্যেই এই বিশাল সাম্রাজ্যের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ছিল এক পরাশক্তি। তাদের হাতে ছিল নিউক্লিয়ার অস্ত্র, বৈশ্বিক প্রভাব এবং মহাকাশ জুড়ে স্যাটেলাইটের নেটওয়ার্ক। কিন্তু মাত্র ৯০০ দিনে সব ধূলিসাৎ হয়ে গেল। কোনো যুদ্ধ নয়, কোনো বিদেশি আক্রমণ নয়, বরং এটি ছিল একটি ভয়াবহ অভ্যন্তরীণ অর্থনৈতিক ধস। তিনবার ইতিহাসে তিনটি সুপার পাওয়ার ঠিক একই প্রক্রিয়ায় পতনের শিকার হয়েছে। আর ঠিক এখানেই বিষয়টি আতঙ্কজনক হয়ে ওঠে, কারণ আমেরিকা ইতিমধ্যেই এই পতনের ৭টি ধাপের মধ্যে ৫টি ধাপ সম্পন্ন করে ফেলেছে। তারা হাঁটছে ঠিক সেই পথে, যে পথে হেঁটেছিল স্পেন, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন। এবার চলুন একটু গভীরে যাই। ইম্পেরিয়াল কোল্যাপস আসলে কি? কোনো সাম্রাজ্যের পতন কখনোই হঠাৎ যুদ্ধ বা আকস্মিক সামরিক পরাজয় দিয়ে শুরু হয় না। এর সূচনা হয় খুব নিঃশব্দে, অর্থনৈতিক নিঃশেষতা থেকে। এটি অনেকটা উই পোকার মতো, ভেতর থেকে সাম্রাজ্যকে খেয়ে ফেলে। যখন একটি সুপার পাওয়ার তার ধারণ ক্ষমতার চেয়েও বেশি ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় বিপর্যয়। ১৫০টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি, একাধিক ফ্রন্টে যুদ্ধ, এমন সব প্রতিশ্রুতি যা গাণিতিকভাবেই রক্ষা করা অসম্ভব। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হয়, কারেন্সি কাজ করে, সেনাবাহিনী জয়ী হয়, সরকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পর্দার আড়ালে শুরু হয় অন্য গল্প। সম্পদের অপব্যবহার, উৎপাদন ক্ষমতার সংকোচন, মেধাবীদের দেশ ত্যাগ, মিত্রদের দূরে সরে যাওয়া, আর শত্রুদের সাহস বেড়ে যাওয়া। একসময়ের শক্তিগুলোই পরিণত হয় দুর্বলতায়। স্পেন, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন তিনজনই এই ভুলগুলো করেছিল। তারা ভেবেছিল তারা ব্যতিক্রম, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। স্পেন প্লাস ব্রিটেনের সম্পূর্ণ পতনের কাহিনী। স্পেনের পতন। ১৪৯২ সালে কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর স্পেন প্রথম সত্যিকারের গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে। অ্যাজটেক ও ইনকা সাম্রাজ্য দখল করে তারা বিশ্বের বৃহত্তম সোনা ও রূপার খনির নিয়ন্ত্রণ নেয়। ১৫৫০ সাল নাগাদ প্রতি বছর টনকে টন রূপা স্পেনে আসছিল। ১৬০০ সাল নাগাদ স্পেন সমগ্র ইউরোপের মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করত। স্প্যানিশ রিয়াল ছিল তৎকালীন গ্লোবাল রিজার্ভ কারেন্সি। কিন্তু এই অতিরিক্ত প্রাচুর্যই তাদের অন্ধ করে দেয়। স্টেজ ১, মিলিটারি ওভার এক্সটেনশন। ৪টি মহাদেশে সৈন্য মোতায়েন, সব ফ্রন্টে যুদ্ধ। মোট আয়ের অর্ধেকই ব্যয় হচ্ছিল সামরিক খাতে। স্টেজ ২, কারেন্সি ডিবেসমেন্ট। যুদ্ধ চালাতে সিলভার কয়েনে কপার মেশানো শুরু হল। ফেস ভ্যালু থাকলেও প্রকৃত মূল্য কমে গেল। দ্রব্যমূল্য আকাশছোঁয়া হল। স্টেজ ৩, ডেট স্পাইরাল। মাত্র ৪০ বছরে স্পেন ৪ বার দেউলিয়া হল। স্টেজ ৪, উৎপাদন ক্ষমতা ধ্বংস। নিজেরা কিছুই উৎপাদন করত না, শুধু আমদানি করত। স্টেজ ৫, সামাজিক অবক্ষয়। ভিক্ষুক বেড়ে গেল, মেধাবীরা দেশ ছাড়ল, সাম্রাজ্য রইল, শক্তি গেল। ব্রিটেনের পতন। ১৯০০ সালে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতা ছিল চূড়ায়। স্টেজ ১, ওভার এক্সটেনশন। প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া। স্টেজ ২, কারেন্সি ডিবেসমেন্ট। ১৯৩১ সালে গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ। পাউন্ডের মান ২৫% কমে গেল। স্টেজ ৩, ডেট স্পাইরাল।
দুই বিশ্বযুদ্ধের ঋণে অর্থনীতি ভেঙে পড়ল। স্টেজ 4 সাম্রাজ্য হারানো। 1947 সালে ভারত স্বাধীন হল। আয়ের প্রধান উৎস হারাল ব্রিটেন। স্টেজ 5 কারেন্সি পতন। রিজার্ভ কারেন্সি থেকে পাউন্ড সাধারণ মুদ্রায় পরিণত হল। সোভিয়েত ইউনিয়নের পতন। কোনো যুদ্ধ ছাড়াই মাত্র 900 দিনে অর্থনৈতিক ধসে একটি পারমাণবিক সুপার পাওয়ার ভেঙে পড়ল। আমেরিকা আজ কোথায়? স্টেজ 1 মিলিটারি ওভার এক্সটেনশন। 80টি দেশে 750+ মিলিটারি বেস। স্টেজ 2 কারেন্সি ডিবেসমেন্ট। 50 বছরে ডলারের ক্রয় ক্ষমতা 98% কমে গেছে। স্টেজ 3 ডেট স্পাইরাল। 36 ট্রিলিয়ন ডলার ঋণ, শুধু সুদেই বছরে $1 ট্রিলিয়ন। স্টেজ 4 উৎপাদন ক্ষমতা হ্রাস। নিজেরা উৎপাদন করে না, আমদানি নির্ভর। স্টেজ 5 সামাজিক অবক্ষয়। অপরাধ, মাদক, গৃহহীনতা, রাজনৈতিক বিভাজন। এখন বাকি শুধু স্টেজ 6 রিজার্ভ কারেন্সি হারানো, স্টেজ 7 চূড়ান্ত পতন। এটি ধীরে হবে না, হবে আকস্মিক, বিশৃঙ্খল, ভয়ঙ্কর। ইতিহাস বলছে এই সিকোয়েন্স একবার শুরু হলে আর থামে না। উপসংহার: প্রতিটি সাম্রাজ্য ভেবেছিল তারা ব্যতিক্রম, কিন্তু ইতিহাস গাণিতিক, নির্মম এবং অবধারিত। প্রশ্ন আর হবে কিনা নয়, প্রশ্ন শুধু কবে। তো আজকের জন্যে শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি জানাবেন। আপনার প্রিয়জন ও পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহেরুল। সঙ্গে থাকার জন্যে শুকরিয়া।